হে ফরিদপুরের বাবারা, পর্দালের মা আমার বোনেরা, হে বাড়িওয়ালা বাবারা, গাড়িওয়ালা বাবারা, হে ক্ষমতাশীল আমার বাবারা, ইন্তেকালের পরে তোমার আমার বাবারা 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায় ফেলাইবে। এখন তাকায় দেখো কেমন দেখা যায়। মাজার মধ্যে একটা বাঁধ দিয়া ফেলাইবে, পায়ের মধ্যে একটা বাঁধ দিয়া ফেলাইবে, মাথার মধ্যে একটা বাঁধ দিয়া ফেলাইবে। এখন তাকায় দেখো কেমন দেখা যায়। তুমি ডাক দেয়া বলে মাথার বাঁধে বুঝা গেল আর কোন দিন মাতালার শক্তি নাই বাজার বান্ধে বুঝা গেল আর কোন দিন মাতালার শক্তি নাই পায়ের বান্ধে বুঝা গেল আর কোন দিন পায়াটার শক্তি নাই। কবর হইল ছোট একটা মাটির ঘর, সেই কবরে থাকতে হবে জানাম্বর, সেই কবরে থাকতে হবে সারাটি জীবন ভর। লাশটি আমার পরে রবে বাড়ির আঙ্গিনায়, আপনজনা কাঁদবে সবাই আমি না থাকায়। আপনজনা কাঁদবে সবাই আমি না থাকায়। প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তারা মুখের কাপড় উঠায়া, দেখবে তারা মুখের কাপড় উঠায়া। মাটির দেওয়াল বাঁশের কেমন যেন একা একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। এ কবরের যাত্রী আমার বাবারা, আজকের এই মজলিস বাবার বড় দামি মজলিস। এই মজলিস বাবার এই জিকিরের মজলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে ফরমান, আনা জানিসু মান যাকারানি। যেই জাকিরিন জিকিরের মজলিসে বসে জিকির করে, যেই মজলিসে বসে আমার স্মরণ করে, ওই মজলিসে আমি মাওলায় ও বসিয়া যাই। বাবার এই মজলিস কান্নার মজলিস। আল্লাহর হাবিব বলে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। বান্দা বান্দিরা পাওয়ার পরিমাণ গুনাহ কইরা বালাইছ, ভূত পূজার মতন পূজা যদিও কইরা থাকো না কেন, বান্দা আত্তাইবু মিনাজ
জাম্বি কামাল্লা জাম্বালাহু, যেরকম নাকি একটা নবজাত শিশু মায়ের গর্ভে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে আসে, ওই নবজাত শিশু যেরকম তার আমলনামায় কোনো গুনাহ নাই। যারা আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, আমার মাওলার আযাবের ভয়তে তওবা করতে পারবে, আমার মাওলা তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ফরিদপুর ভাঙ্গার বাবারা, মান বানাম আল্লাহু আকবার, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয়, জাহান্নামের ভয় কান্দে, যেই চক্ষু দিয়ে আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়তে পানি আসে, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামের আগুন রে জ্বালাবে। বাবারে, তওবাকারীদেরকে আমার মাওলা বড় মুহাব্বত করে, তওবাকারীদেরকে আমার মাওলা বড় মুহাব্বত করে, ভালোবাসে। একটা মূর্তি বুধু 30 বছর পর্যন্ত সালাম সালাম করে ডাকলো, তার মূর্তি বুধু কোনোদিন তার ডাকে সাড়া দেয় নাই। আমার মালিক মূর্তি বুধুকের চেহারার দিকে তাকায় রইছে। আমার মালিক ডাক দেয়, বলে বান্দা রে, 30 বছর পর্যন্ত তুই মূর্তি বুজুক নিয়ে খেলা করলি, তোর মূর্তি বুজুক রে 30 বছর পর্যন্ত তুই ডাকলি, কোনদিন তো তোর ডাকে সাড়া দেয় নাই। তুই আমি মাওলার জবান দিয়া, আমি মাওলার নাম সিফাতির নাম যদিও ভুলে একবার উচ্চারণ করো, আমি মাওলা তোর কুদরতি চেহারার দিকে তাকায় রইছি। তুই আমার একবার ভুলে যদি উচ্চারণ করতে ভালো, আমি ওয়াদা করলাম তোর জীবনের সব গুনাহ আমি মাওলায় মাফ করে দিব। আবার আমার মাওলায় কুদরতি চেহারার দিকে তাকায় রইছে। সালাম সালাম গায়ে 30 বছর পর্যন্ত মূর্তি পূজক ডাকলো, কোনোদিন তার মূর্তি পূজক সাড়া দেয় নাই। হঠাৎ করে জবাবে উচ্চারণ হয়েছে সবা। আমার মাওলা ডাক দেওয়া হলো, বান্দা তোরে ক্ষমা করার জন্য 30 বছর পর্যন্ত অপেক্ষা রয়েছি। তুই ভুলেও যদি আমি মাওলার একটা ডাক দেওয়ার মতন দিতে পারো, আমি মাওলার ডাক দিতে দেরি তোর জীবনের সব গুনাহ মাফ করতে দেরি করি না। আল্লাহু আকবার জোরে কর। আবার মূর্তি পূজক ভুলে একটা উচ্চারণ করছে সামাদ। আমার মাওলা ডাক দেয়া বলে, তোর জিন্দেগির যত গুনাহ আছে আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আলের মা আমার বোনেরা, মুসা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার কাছে এসে বলে, মাবুদ আপনি কেন ঘুমান না, আপনি একটু ঘুমায়া যান। আমার মালিক ডাক দেওয়ার, মুসা রে তুমি কি জানো না আমি মাওলায় বলছি লা সিনাতু ওয়ালা নাউম, আমি মাওলার ঘুম নাই, জিমানিও নাই, নিদ্রাও নাই, তন্দ্রও নাই। মুসা আমি কেন ঘুমাই না তুমি জানো না? আমি যদি ঘুমায়া যাই, আমার পথরা বান্না বারমান গুনাহগার বান্দা বান্দিরা যখন ভোর রাত্রে উঠা তাহাজ্জুদের নামাজ পড়িরা আমি মালিকের ডাক দিবে আল্লাহ, মোহাব্বতে একটু জবানটা কইলা মোহাব্বতে করুন সুরে মায়া লাগায় একটু ডাক দেন না আল্লাহ, আরো জোরে একটা মোহাব্বতে ডাক দেন আল্লাহ। বাবারে সন্তান আব্বার আব্বা যখন ডাক দেয়, আব্বার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আম্মুরে যখন আম্মু বইয়া ডাক দেয়, আম্মুর হাতের কাজ পালায় জমিনে পালায় সন্তানে কোলে নিয়ে এই গালে ওই গালে চুমা দেয়। বাবারে মায়ের হাতের কাজ সব করিয়া যায়। একটা নবজাত শিশু বাবারে তার একটা ওয়া শব্দ ব্যবহার করে ওয়া ওয়া করিয়া কান্দা চিল্লান দিয়ে একটা ডাক দিয়া তার খাবার বাবারে জরুরত আদায় করিয়া নেয়, পেটে ক্ষুধা নিবারণ করিয়া নেয়, তার ঘুম আদায় করিয়া নেয়, তার প্রস্রাব পায়খানা আদায় করিয়া নেয়। কথা কয় না বাবার একটা সন্তান যদি ওয়া ওয়া কইরা ডাক দিয়া
তার মায়ের থেকে সমস্ত জরুরত যদি আদায় করতে পারে, আর আমার মাওলার জবান দিয়ে আমার মালিকের ডাকিয়া কেন তোমার আমার জরুরত পূর্ণ করতে পারবা না? আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বান্দাদেরকে বলবো, আমার মালিক বলে আমার গুনাহগার বান্দা বান্দি গুলা যদি আমি মাওলা ঘুমায় যাই, আমার এই পাগল বান্দা বান্দি গুলা, আমার নাফরমান বান্দা গুলা যখন আমি মাওলার আইসা ভোর রাত্রে আইসা একটা ডাক দিবে, আমি মালিক যদি ঘুমায়া যায়, আবার এই গুনাহগার বান্দাগুলি কে ক্ষমাকে মাফ করবে? এই জন্য আমি মাওলায় ঘুমাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা রে, এক গ্লাস পানি নিয়া আমার দরবার আমার সামনে একটু দাঁড়াও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক গ্লাস পানি ভর্তি গ্লাস নিয়ে মুসা আল্লাহর হাবিবের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছে। এবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্লাস পানি নিয়ে দাঁড়ায় রইছে। হঠাৎ করে তন্দ্রা আসছে, নিদ্রা আসছে, সঙ্গে সঙ্গে হাতের গ্লাস পানি সব পরিয়া ভাঙ্গা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমার মালিক ডাক দিয়ে বলে, মুসা রে, আমি তোরে একটা গ্লাস ভর্তি পানির গ্লাস দিছিলাম আমানত, আমার আমানতটা একটু ফেরত দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাবুদ গো, আমি ঘুমায়া গেছি, আমার হাত থেকে পইরা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমার মালিক ডাক দিয়ে বলে, মুসা রে, কিছু সময়ের জন্য আমার আমানত তুমি আমানত দাঁড়িয়ে আমানত রাখতে পারো নাই, এই অল্প সময়ের জন্য আমানত রাখতে পারো না। আর আমি মাওলা যদি ঘুমায়া যাই, আমার এই বিশাল আসমান জমিন আমার বান্দা বান্দিরা, তখন আমি আল্লাহরে ডাক দিয়া যখন আমি মালিকরে পাইবে না, তখন এই বান্দা বান্দিগুলি কার কাছে মাপ চাওয়ার জন্য যাবে? আমি মাওলা ঘুমাই নাই। আবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে পেটে ব্যথা উঠছে, পেটের ব্যথা অস্থির হয়ে গেছে। আমার মালিকের কাছে দৌড়ে যায়, বলে, মাবুদ গো, আমার পেটের ব্যথা উঠছে, পেটের ব্যথা কমে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা যাও, ওই গাছের পাতা ছিঁড়িয়া খাও, তোমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের কথা অনুযায়ী বাবারে গাছের পাতা ছিঁড়া খাইছে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের ব্যথা ভালো হয়ে গেছে। না সবাই মনে ঘুমায় গেছে, বুঝতি ওয়াজ মনে আর চলতো না, বাদ দিয়ে দিই না, বুঝতে পারছি ঘুমায় গেছেন গা। সুবহানাল্লাহ মনে বাড়িতে রয়ে গেছে না? সুবহানাল্লাহ বাড়িতে হবে নাকি? জোরে কর না সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের পাতা ছিঁড়া খাইছে, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটে ব্যথা ভালো হয়ে গেছে। কয়েকদিন পর আবার পেটে ব্যথা উঠছে। মুসা একটু বাবারে চালাই করতে যায়, ধরা খাইয়া গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এখন আমার পেটে ব্যথা অস্থির হয়ে গেছি, এখন তো আর আমার অনুমতি লাগবে না, আমার মালিক তো ঔষধ বাতাই দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের পাতা ছিঁড়া খাইছে, এখন যেই পরিমাণ ব্যথা আরো অতিরিক্ত বাইরে গেছে, এখন পেটের জ্বালা পেটের ব্যথা আরো অতিরিক্ত বাইরে গেছে। এখন কয়, মাবুদ গো, গাছের পাতা খাইলাম তো একবার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, এখন আবার দ্বিতীয়বার যে আমার পেটে ব্যথা উঠছে, আমি অস্থির হয়ে গেছি, গাছের পাতা খাইছি, এখন দেখি আমার পেটের ব্যথা আরো বাড়িয়া গেছে। আমার মালিকের কাছে যাই সংবাদ দেওয়ার পরে আমার মালিক ডাক দেওয়া, মুসা রে, প্রথম যে গাছের পাতা ছিঁড়া খাইছিলা, এই পাতাকে তো আমি হুকুম দিয়া দিছি, এই পাতা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে ব্যথা তুই ভালো করিয়া দি। দ্বিতীয়বার যখন মুসা তুই গাছের পাতা অনুমতি ছাড়া খাইছ, ওই পাতাকে তোর আমি অনুমতি দেই না, যেহেতু বিনা অনুমতিতে তুমি খাইছ, এই জন্য তোমার পেটের ব্যথা আরো বাড়িয়া গেছে। বাবারে, আমানতের খেয়ানত করা যাবে না। বাবা, কয়দিন দুনিয়ায় বাঁচবা, কয়দিন থাকবা? যুবকদেরকে বলবো, যুবক মা বাবার সাথে বেয়াদবি করিস না, এমন আচরণ মা বাবার সামনে করিস না যেন মা বাবা ও শব্দ বাবার জবান দিয়ে বের করে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যুবক বাবারা,
ওর জন্য মা কত কষ্ট করছে, 10 মাস 10 দিন মায় গর্ভে ধারণ করছে, কত ব্যথা কত আঘাত মা সহ্য করছে, আমার মা কত জ্বালাতন সহ্য করছে। রাত্রে ঘুমের ঘরে বাবার লাথি মারছো, ঘুম থেকে উঠা বৈশা বৈশা কাঁদছে। বাবার আমার মা কত গভীর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার মা কত কান্নাই কাঁদছে। মাবুদ গো, আমার ঘরের ভিতরে যেই সন্তান গর্ভে দান করছো, তুমি এই নেককার বান্দা নেককার তুমি হিসাবে বানাইও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন তার মায়ের গর্ভের ভিতরে আসছে, খাজা মাইনুদ্দিনের মা এমন ভাবে আমার মাওলার কাছে কাঁদছে, বাবার এমন কোন নামাজ অতিবাহিত হয় না। খাজা মাইনুদ্দিনের মা তার সন্তানের জন্য দোয়া করে না। বাবারে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করে, তাহাজ্জুদের নামাজে দোয়া করছে। খাজা মাইনুদ্দিনের মা ডাক দেয়া বলে, মাবুদ গো, আমার গর্বের ভিতরে যেই মাইনুদ্দিনকে দান করছো, তোমার ওলি না বানায়া দুনিয়াতে পাঠায় না। খাজা মাইনুদ্দিনের মায়ের তো আমার মাওলা কবুল করছে কি করছে না, জোরে কর। খাজা মাইনুদ্দিনের ভাই এমন ভাবে কাঁদছে, চোখে পানি ফেলে এমন ভাবে সন্তানের জন্য দোয়া করছে। আমার মাওলা খাজা মাইনুদ্দিনকে তার মায়ের গর্ভে থেকে আল্লাহর ওলি বানায় দুনিয়ায় পাঠাইছে। এই ফরিদপুরের বাবারা, পর্দালের মা, আমার বোনেরা, এখন তুমি আর আমি স্বপ্নে দেখি একটা আমার সন্তান হইলে খেলোয়াড় বানাবো, ক্রিকেটার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বড় ডাক্তার বানাবো। স্বপ্নে তুমি যতই দেখো, বাস্তবায়ন আর হয় না, কথা ঠিক না বেটি? আমি যতই স্বপ্নে দেখি না কেন, আমার সন্তান আল্লামা ফজলুল করিমের মতন হবে, আমার সন্তান আল্লামা শফি আল্লামা আল্লাহু আকবার আল্লামা জুনায়েদ বাবু নবীর রহমাতুল্লাহ আলাইহির মতন হবে, আমার সন্তান আল্লামা আহমদ শফির মতন হবে। যতই স্বপ্নে দেখি আমার সন্তান আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির মতন হবে। স্বপ্নে শুধুই দেখতে পারবা, কিন্তু কোনোদিন বাস্তবায়ন হবে না। কারণ যদি বাস্তবায়ন দেখতে চাও, সন্তান যখন মায়ের গর্ভে আসে তখন কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা লাগবে, নামাজ পড়া লাগবে, আমার মালিকের কাছে কান্না লাগবে। তুমি মুখে মুখে যদি ফজলুল করিম চাও, আল্লামা আহমদ শফি চাও, আল্লামা জুনায়েদ বাবু নগরী চাও, যদি জুনায়েদ বাবু নগরী চাও, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি চাও, বাবার মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি যত স্বপ্নে দেখবা, কিয়ামত পর্যন্ত স্বপ্ন দেখতে পারবা, কোনদিন বাস্তবায়ন করতে পারবা না। আমার বাবারা, পর্দালের মা, আমার বোনেরা, যখন গর্ভের ভিতরে সন্তান হবে, অমনিতে আমলের ভিতরে লাগিয়া যাও। তুমি যে আমল করবা, তোমার সন্তান দুনিয়া আসার পরে এই আমলই লাগিয়া যাবে, কথা কয় না? আর তুমি সন্তান গর্ভে নিয়ে তুমি খেলোয়াড়ের খেলা দেখবা, স্টার জলসার জি বাংলা দেখবা। তুমি সন্তানকে গর্ভে নিয়ে ওইটার কি খেলা কয়, ফ্রি ফায়ার খেলবা। তুমি আল্লাহর কসম দিয়া গভীর রাত্রে বলিয়া থুয়া যায়, তোমার গর্ভের থেকে এর চেয়ে কম হবে না, এর চেয়ে বেশি আসবে, কথা কয় না? তুমি গর্ভের ভিতরে রাইকা যেরকম মমতাজের গান দেখছো, নাচ দেখছো, ওই স্টার জলসা জি বাংলা দেখছো, তোমার গর্ভে থেকে যারা আসবে তারা হুবাহু এছাড়া আর বিকল্প কোনো রাস্তাও খুঁজিয়া পাবে না, কথা কয় না? আরো জোরে বলেন, কথা ঠিক না বেটি? এখন ছোট একটা বাচ্চা বাবার এখনো দুধ খায়, ওই সন্তান মোবাইল ছাড়া কিছু বোঝে না, এই কথা কয় না? দুধ খাবে, ওরে মোবাইল সামনে দিবে আর মায়ের বুকের দুধ খাবে, কথা কয় না? দি হ্যাঁ, সন্তানের সামনে খাবার দেখায়, মোবাইল দাও মা, মোবাইলের জন্য কান্দে, যদি মোবাইল দাও তাহলে আমি খাবার খাবো, না হয় খাবার খাবো না। এই ফরিদপুর আল্লাহু আকবার ভাঙ্গার ভিতরে বুঝি নাই, ঠিক কথা কয় না কেন? তুমি তোমার সন্তান কেমন বানাইছো, তুমি যেই ইচ্ছা করো না ইচ্ছা হওয়া, যেরকম করবা সেরকমই ফল পাইবা, কথা কয় না? এখন সন্তান লেখাপড়া করতে যাবো, আগে 10 মিনিট মোবাইলটা দেখে এরপর স্কুলে যাব, এরপর আমি প্রাইমারিতে যাব, এরপর আমি কেজিতে যাব পড়তে, কথা কয় না? আমারে খাবার দিবা, আমি খাবার খাবো না, আমারে মোবাইলটা দেওয়া লাগবে, আসে না নাই জোরে কও। ও ঘুমের ঘরে যা ঘুমায় না, কয় বাবা মোবাইল দাও,
ও কান্দা কাটা মার থেকে বাবার থেকে মোবাইল আদায় কইরেই সারে, কথা কয় না। আর আমি বলবো বাবা আজকা থেকে তওবা করো, ওই সন্তান খারাপ বানাইও না, নিজে তো খারাপ হইছো, সন্তানগুলোও নষ্ট কইরো না। সন্তান তোমার কয়দিন কাঁদবে, কয় বেলা না খায়া থাকবে। আমাদের দরদ বেশি, আমাদের দরদ, আমাদের কান্না। আরে সন্তান কানলে মা বাবার হৃদয় একদম একেবারে জুড়ে যায়, কথা কয় না কেন? সন্তানের কান্না কি সহ্য করা? ওই স্বামীকে দাও মোবাইল দাও সন্তান রে, স্ত্রীর এক জায়গা তুমি দাও আইসা, সাথে আমি দেই, কথা কয় না কেন? হ্যাঁ, এই মোবাইলের লেগে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া মারামারি, লাথিও দিয়ে অনেক সময় বের করে দেয় কষ্ট, কথা কয় না কেন? তুই যেরকম সন্তান বানাইছে এরকম, কথা কয় না, কথা কয় না রে, এখনো কথা কয় না। এই মোবাইলের গজব থেকে আমাদের ফিরিয়া থাকা লাগবে। যুবক সারা রাত্র মোবাইলে ফ্রি ফায়ার খেলাইতে খেলাইতে স্বপ্নের মধ্যেও ফ্রি ফায়ার খেলায়। বাবা উইটা চিল্লাবালা উইটা শুনে দেবো লাফাইতে আছে খালি, বাবা এত লাফালাফি কেন করো? হ্যাঁ, সন্তান বলে বাবা সারাদিন তো খেলাধুলার মধ্যে ছিলাম, রাত্রে 2টা 3টা পর্যন্ত আমি ফ্রি ফায়ার খেলাই। বাবা তুমি কি জানো না আমি ঘুমের ঘরেও একটু খেলাধুলা করি? আছে না নাই? এই কতক্ষণ আছে না নাই? এই জন্য খবরদার, এই সময়টা যদি আল্লাহর জন্য ব্যয় করতে, বাবা দলের জন্য, নেতার জন্য যেই পরিমাণ স্লোগান আর যেই পরিমাণ ভালোবাসা, ওমা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল বলে আমি যা দিছি তা গ্রহণ করো, আমি যা নিষেধ করছি তাতে তোমরা বিরত থাকো, কথা কয় না? দিয়ে কি করলাম দুনিয়াতে? করলাম কি? না রাসূলের আদর্শ পাইলাম, না আল্লাহর আইন পাইলাম। নেতার জন্য এত পাগল, বন্ধুর জন্য এত পাগল, এত সময় নষ্ট করলাম, বছর ভর কাটাইয়া দিলাম মোবাইল নিয়ে। যেই দৈনিক যেই পরিমাণ সময় মোবাইলে খায়, এই পরিমাণ যদি কোনো মা বোনরা, যুবকরা, বৃদ্ধা, মুরব্বীরা যদি এই পরিমাণ আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করত, আমার মনে হয় বর্তমান অবস্থায় বাংলাদেশে 92% মুসলমান আল্লাহর ওলি হয়ে যেত। কি কথা বলেন না কেন? আল্লাহর ওলি হয়ে যেত। মোবাইল ঘর নষ্ট করে, মোবাইলে সংসার নষ্ট করে, মোবাইলে স্বামী স্ত্রীকে তালাক পর্যন্ত দেওয়া, কথা কয় না?